চাঁদ সদাগরের হাত থেকে পূজা নিয়েছিলেন ছলে বলে কৌশলে। মহারাজ চাঁদ সদাগর তিনি সংকল্প করেছিলেন যে আমি ওই মনসার পূজা করব না, কিন্তু মা যদি মনসা মা পদ্মাবতী যদি মহারাজ চাঁদ সদাগর পূজা না করে মা, তাহলে যে মত্তধামে মায়ের পূজা হবে না আর দেবতাদের কাছে দেবীর আসন পাবে না। যদি মহারাজ চাঁদ সদাগর পূজা না করে, আর যদি পূজা করে তাহলে কোনো দেবীর আসন পাবে না, মত্তধামে বাড়ি বাড়ি বাড়ি। দেখুন মা, সব পূজায় প্রতি বছরে এক একবার হয়, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, কিন্তু মা পদ্মাবতী মা মনসার পূজা প্রত্যেক মাসে মাসে শনি মঙ্গলবার হয়। মা কলির দেবী মা পদ্মাবতী মা মনসা। তো মহারাজ চাঁদ সদাগর তার একটু বিবরণটা বলব। মহারাজ চাঁদ সদাগর তিনি কে ছিলেন না, চম্পকনগরের শুদ্ধ বংশের একজন রাজা। চম্পকনগর কোথায় মা জানেন? চম্পকনগর আমরা যে বলি চম্পকনগর, চম্পানগর যেটা বলি, বা ত্রিবেণী নগর কোথায়? চম্পানগরী বা কোথায়? ত্রিবেণী নগর। মনসা দেবী যেখানে থাকতেন ত্রিবেণী, সেটা কোন জায়গা না? এলাহাবাদে। ত্রিবেণী হচ্ছে এলাহাবাদে। সেখানে ত্রিবেণী নাম কেন হলো বা সেই জায়গাটি যেখানে মনসা দেবী থাকতেন সেই জায়গাটি ত্রিবেণী নাম হলো কেন না? সেই জায়গাটির তিনটি নদী একত্রিত হয়েছিল, তাই সেই জায়গাটির নাম হচ্ছে ত্রিবেণী। সেইখানে মনসা দেবী থাকতেন। সেটা কোথায় না? এলাহাবাদে। গঙ্গা, যমুনা, সরস্বতী তিনটি নদী একত্রিত যে জায়গাতে হয়েছিল সেই জায়গাটির নাম হচ্ছে ত্রিবেণী। আর চম্পকনগর কোথায় মাগো? চম্পানগর আমাদের খুব সন্নিকটে বলে আমার চম্পকনগর কে হতো আমরা যাইনি, তবে খুব কাছে। আজ থেকে 1000 বছর আগেকার কথা, আজ থেকে 1000 বছর আগেকার কথা। চম্পকনগরটি কোথায় মা? আমাদের এখান থেকে বড় জোর 100 থেকে 110 কিলোমিটার হবে।